পুকুর কাটার কাজ চলছিল কোচবিহারে। ট্রাক্টর দিয়ে মাটি তোলার সময় উঠে এলো একটি লক্ষ্মী মূর্তি। খবর ছড়াতেই শোরগোল পড়ল তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি গ্রামে। ছুটে আসেন পুলিশ এবং সরকারি আধিকারিকরা। গায়ে লেগে থাকা মাটি সরাতেই চকচক করে ওঠে মূর্তিটি। তাতেই সবার ধারণা হয় মূর্তিটি সোনার। স্থানীয় মন্দিরে নিয়ে সেটি প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়ে ফেলেন বাসিন্দারা। তবে প্রাচীন এই মূর্তি নিজেদের হেফাজতে নিয়ে নেন আধিকারিকরা। মূর্তিটির ওজন প্রায় ৫০০ গ্রাম এবং দৈর্ঘ্যে ৫ ইঞ্চি। কোন জায়গাটা পাওয়া গেছে এটা? ওই দিকে হাইলেপাড়া। কাজ করতেছিলে পুকুরের মাটি কাটা নাকি সারার মাটি কাটা? সারা পুকুরের পুকুরের মাটি কাটা হচ্ছে, সেখান থেকে পাওয়া গেছে। কি জিনিসটা কি ছিল? সেটা একটা লক্ষ্মী ঠাকুরের প্রতিমা। কি এটা, সোনা না পিতল? ওটা আমরা কিভাবে জানবো সোনা না মানে পিতল? পরীক্ষার উপরই। হ্যাঁ, পুলিশ ঘটনাস্থলে আসছে? এই যে মাত্র আসলো। এখন কি পুলিশের হাতে দেওয়া হবে সেটা না? দেখি কি করি। পঞ্চায়েত সদস্য জানান এই মূর্তি সোনার কিনা তা এখনো জানা যায়নি। তবে সোনার লক্ষ্মী মূর্তি পাওয়ার খবরেই ভিড় জমান মানুষ। এবার ওখানে লেবার দিয়ে মাটি কাটে টলিতে দেয়। এবার ওইখানে খুঁড়তে গিয়ে হয়তো কিছু একটা মূর্তি পায়। মূর্তিটা কিসের মূর্তি ছিল? এটা ছিল লক্ষ্মী ঠাকুরের মূর্তির মতো দেখা যায়। আচ্ছা, সেই মূর্তিটা প্রশাসনের হাতে গেল এবং প্রশাসন বিবেচনার মতো কী আছে না আছে ওনারা ভালো জানবে। আচ্ছা। সোনা সোনা কি পিতল এটা বোঝা যাচ্ছে না এখনো? না, এখনও শোনা কি মনে হয় আপনার? আপনি তো দেখলেন। এখন দেখেন ওটা পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত আমরাও তো বলা যাচ্ছে না। পুলিশ প্রশাসন নিয়ে গেল। পুলিশ প্রশাসন নিয়ে গেল। তুফানগঞ্জের এসডিপিও মনোজ কুমার জানান, এই মূর্তি কোথায় রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে আদালত। এই বিষয়টা দেওচড়াই থেকে আমি একটা মূর্তি পাওয়া গেল পুকুর থেকে, দুটো নিয়ে মাটি কাটানোর কাজ চলছে। তো মূর্তি আমার কাছে প্রাণাতে আছে, এখন ওটা নিয়ে আমি একটা সিকিউর করবো, তারপরে কোর্টের পারমিশন নিয়ে আমি ডিএম অফিসে জমা করবো। কিসের মূর্তি ওটা? কিসের মূর্তি আমি জানি, আমি দেখিনি, আমি দেখবো। পরীক্ষা করার দরকার তো আমি নেব না, কেন কি পরীক্ষা করার দায়িত্ব আছে ডিএম অফিসে। আর যখন আমি সিজ করে আর্কিওলজি ডিপার্টমেন্টে দিয়ে দেবো, ও পরীক্ষা করে তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে দিয়ে দেবো। ওটা বলবো কি কী মূর্তি আছে, কবের মূর্তি আছে, পুরানো আর নতুন। এই মূর্তির সত্যি কি কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে? এই প্রশ্নের উত্তর খুঁজছে সমগ্র ঝলঝলি গ্রাম। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।